বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ও নাইজেরিয়া ভিত্তিক মোটরবাইক স্টার্টআপ কোকাদার প্রধান নির্বাহী ২০২০ সালে জুলাই মাসে ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্টে হত্যার শিকার হন। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালেহকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তার ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপেল। হাসপেলের অপরাধ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ায় তাকে ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। হত্যার অভিযোগের পাশাপাশি ফাহিম সালেহ কাছ থেকে $৪ লাখ চুরি ও অন্যান্য অভিযোগে ২৫ বছর বয়সী টাইরেস হাসপেলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ফাহিমের নগদ অর্থ চুরি করে আসছিলেন হাসপেল। বিষয়টি ফাহিম বুঝতে পারলে হাসপেলকে মামলা থেকে বাঁচাতে টাকা ফেরত দেওয়ার জন্য ২ বছর সময় দেন, কিন্তু হাসপেল চুরি থেকে সরে আসেননি, বরং ফাহিম সেটি বুঝতে পারছেন এবং এ ব্যাপারে ফৌজদারি মামলা করবেন এমন ধারণা থেকে তিনি হত্যার সিদ্ধান্ত নেন বলে জানান ম্যানহাটন আদালতের প্রসিকিউটররা। উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জুলাই হাসপেল হত্যা করেন ফাহিমকে। এর পরের দিন একটি বৈদ্যুতিক করাত দিয়ে ফাহিমের শরীর টুকরো টুকরো করার জন্য অ্যাপার্টমেন্টে ফিরে আসেন। ফাহিমের মরদেহ কাটার এ পর্যায়ে করাতের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে তিনি চার্জার কিনতে বাইরে যান। এর মধ্যে ফাহিমের চাচাতো ভাই অ্যাপার্টমেন্টে এসে তার ছিন্ন ভিন্ন মরদেহ দেখতে পান। এ ঘটনার কয়েকদিন পর পুলিশ হাসপেলকে গ্রেপ্তার করে।